কমই বলতে আমরা আসলে অনেক সময় একটা গ্রুপ মনে করি, যেটা অনেকে বামপন্থী বলতো একটা গ্রুপ মনে করে। বামদের মধ্যে অনেক ছোট ছোট গ্রুপ আছে, কওমিদের মধ্যে আসলে অনেক গ্রুপ আছে। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে কিছুদিন আগে, হেফাজতে ইসলামের সাথে অন্যান্য আরও কিছু কওমি মাদ্রাসা বা এই কেন্দ্রিক যারা সংগঠন রয়েছে তাদের একটা বৈঠক ছিল। আপনি আসলে কিভাবে দেখেন এটি কি এমন যে জামায়াত ইসলামী বা বিরোধী দলগুলো সরকার বিরোধী যে কর্মসূচি বা নানান ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে, আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, সেটি মোকাবিলার এক ধরনের পূর্ব প্রস্তুতি হিসাবে সরকারি সহায়তা চাইছে বলে মনে করেন? না, আমি দেখেন, জিনিসটাকে দেখতে হবে, যেমন কওমি বলেন বা আলেমোলামা বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, সবাই কিন্তু তো আমাদের দেশের নাগরিক। সো দেশের হিন্দু মুসলিম, শরীফ ভাই ঠিকই বলেছেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইসলামী শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, সবাই কিন্তু আমাদের দেশের নাগরিক। এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর সবার কথা শুনবার দরকার আছে, এবং ওনাদের দাবি থাকলে সেটা প্রধানমন্ত্রীকে জানাবেন, এটা ওকে আছে, এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকবার কথাও না, বরং এটাই স্বাভাবিক। আরেকটা হচ্ছে যে একটা বিশাল জনগোষ্ঠী যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নানান ভাগে ভাগ হয়ে গেছে। তো একটা গ্রুপ অফ পিপলকে তো আপনি ইগনোরও করতে পারবেন না, করা উচিত হবে না, কারণ তাদেরকেও আপনি ইকুয়াল সিটিজেন হিসেবে ট্রিট করতে হবে। তো আমি মনে করি কওমি সংশ্লিষ্ট আলেম ওলামা মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী, তাদের ব্যাপারে আমাদের পলিসি থাকবার দরকার আছে। তাদেরকে যদি কোনো কোনো জায়গায় তারা পিছিয়ে থাকে, সেটাকে মেন স্ট্রিমে নিয়ে আসা, তাদের এডুকেশনটাকে মূল্যায়ন করা, এভাবে করে আমাদের টার্গেট থাকবে কি রাষ্ট্র হিসাবে, যে আমরা সবাইকে একটা স্রোতের দিকে নিয়ে আসবো, অ্যালাইন করব ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের লং টাইম গোল থাকা উচিত। আমি মনে করি সরকারের পলিসি থাকা উচিত এটা নিয়ে। নাম্বার 2 হচ্ছে কওমি বলতে আমরা আসলে অনেক সময় একটা গ্রুপ মনে করি, যেটা অনেকে বামপন্থী বলতো একটা গ্রুপ মনে করে। বামদের মধ্যে অনেক ছোট ছোট গ্রুপ আছে, কওমিদের মধ্যে আসলে অনেক গ্রুপ আছে। শরীফ ভাই যেটা বলতেছিলেন, এটা সবাই একরকম না, কেউ রাজনীতি করে, কেউ করে না, কেউ যেমন বিএনপি জোটের সাথে ছিল, কেউ জামাত জোটের সাথে ছিল, আবার কেউ নিজেরা আলাদা ইলেকশন করেছে, কেউ খতমে নবুয়ত করে, কেউ হেফাজত করে, এরকম নানান গ্রুপ কিন্তু আছে। মাদ্রাসাগুলোর মধ্যে ব্যবধান আছে। তো আমি মনে করি এটাকেও কনসিডারেশনে রাখা উচিত আমরা যখন কওমি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যে সবাইকে এক করে আমরা কথা না বলে। এবার আওয়ামী লীগের সাথেও আতাত করেছে, এরকম গ্রুপও ছিল। আওয়ামী লীগ, শেখ হাসিনাকে যিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন, তিনি বাইতুল মোকাররমের খতিব হয়েছিলেন, এবং আওয়ামী লীগ পালানোর পরে তিনিও পালিয়েছেন। তো আওয়ামী লীগের দালালি যারা করেছিল তারা পালিয়েছেও। তার মানে কওমিদের মধ্যে আসলে একটা সিঙ্গেল গ্রুপ করে এইভাবে মানে আমি আউট করতে পারবো না, এটা করা উচিত হবে না, এটা তাদের প্রতি জাস্টিসও হবে না। আমি মনে করি তাদের যে নাগরিক অধিকার আছে এবং তাদের দাবি দেওয়া শোনার দরকার আছে, যেগুলো মানবার আছে সেগুলো মানাও দরকার আছে, যেগুলো মানবার মতো না বা কোনোভাবে আমাদের কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্টরি আছে, সেগুলো তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবার আছে। কোনোভাবে যেন এগুলো সম্পর্ক খারাপের দিকে না যায় রাষ্ট্রের সাথে, কোনো পার্টিকুলার গ্রুপের সাথে, এটা হওয়া উচিত না রাষ্ট্র হিসাবে। আর একটা জিনিস যেটা আপনি বলছেন যে হ্যাঁ, বিরোধী দলের সাথে বা বিরোধী দলের শক্তি কমানোর একটা ওয়ে হিসাবে কওমিদেরকে হাত করার চেষ্টা করছে কিনা সরকার, হয়তো চিন্তা করতে পারে। বিএনপি পন্থী কোনো বুদ্ধিজীবীরা এই বুদ্ধিটা বিএনপিকে দিচ্ছেন যে জামাতের শক্তি কমানোর জন্য কওমিদের সাথে আমার সম্পর্ক বাড়াতে হবে। এইটা আওয়ামী লীগের আমলে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরাও এই শেখ হাসিনাকে একই বুদ্ধি দিতেন, যে বিএনপি জামাতের ক্ষমতা কমানোর জন্য কওমিদের একটা গ্রুপের সাথে, মাজারপন্থীদের একটা গ্রুপের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। এবং তারা করেছে তাই। তারা কিন্তু এই মানে বিরোধী জোট যখন ছিল তখন বিএনপি জামাত তাদেরকে দুর্বল করবার জন্য, তারা আলেম ওলামাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করেছে। এবং এটা একটা ভুল অ্যাপ্রোচ ছিল। এই ভুল অ্যাপ্রোচে কি করছেন আপনি, সমাজের দুইটা গ্রুপের মধ্যে আপনি মেরুকরণ করে একটা এক্সট্রিম জায়গায় নিয়ে যাচ্ছেন, যেটাতে আপনি কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছেন। এইটা রাষ্ট্র হিসেবে আমাদের করা উচিত না। ইভেন ইফ বিরোধী দলের সাথে আমার সমস্যা আছে থাকবে, সরকার দলের সাথে আমার সমস্যা আছে থাকবে, কিন্তু সরকার দল বা বিরোধী দলকে দুর্বল করার প্ল্যান করে আমি এই দুইটা গ্রুপের মধ্যে এরকম আর্টিফিশিয়ালি টেনশন ক্রিয়েট করব, এটা আমি মনে করি সঠিক অ্যাপ্রোচ না। বিএনপিকে যারা এই বুদ্ধি দিচ্ছে তারা সঠিক বুদ্ধি দিচ্ছে না, সরকারের এটা করা উচিত না। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে অবশ্যই তারেক রহমানের তাদের কথা শুনবার দরকার আছে, এবং একই সাথে কোনো কিছু এমন কোনো কিছু করা দরকার নাই যেটার সাথে আমাদের বৃহত্তর সমাজের কনফ্লিক্ট তৈরি হবে, বা সাংবিধানিকভাবে আমরা সাংবিধানিক কোনো কিছু ভায়োলেট করব। কিন্তু তাদের অধিকার তাদেরকে দেওয়া দরকার আছে, এবং তাদের এডুকেশনের ব্যাপারে আমাদের প্ল্যান করা দরকার আছে।